71 সালে যুদ্ধ করেছিলাম ভালো থাকার জন্য। এক কথায় বললে এটাই বোঝা যায় যে আমরা ভালো থাকার জন্য যুদ্ধ করেছিলাম। আমাদের দলের আমি একজন ক্ষুদ্র কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশে স্বাধীন করেছিলেন ভালো থাকার জন্য। আমরা কি সেদিন থেকে ভালো থাকতে পেরেছিলাম? পারিনি। উনি যুদ্ধ করে ব্যারাকে ফিরে গিয়েছিল। যারা দায়িত্ব নিয়েছিলেন তারা কিন্তু সেদিন সঠিকভাবে আমাদেরকে ভালো রাখতে পারেননি। অনেক মানুষ মারা গিয়েছিল। ডাস্টবিনে বসে মানুষ আর কুকুর এক টুকরা খাদ্য টানাটানি করে খেয়েছিল। এই দৃশ্য আমরা পত্রিকায় দেখেছি। আমাদের মা বোনেরা লজ্জা নিবারণের জন্য কাপড়ের বদলে জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল। এই দৃশ্য আমরা পত্রিকায় দেখেছি। ৭০ সালে কিভাবে দুর্ভিক্ষ হয়েছিল। সেদিন কিন্তু আমরা ভালো থাকতে পারিনি, ভালো থাকার কথা ছিল। যখন এরকম কোন ক্রান্তিকাল এসেছে, দুঃসময় এসেছে, তখনই 71 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন, ঠিক তেমনি ভাবেই দেশের বিভিন্ন ক্রান্তিকালে দুঃসময়ে মানুষ যখন বিপদে পড়েছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জানতেন দেশ যদি স্বাধীন না হয় নিশ্চিত তার ফাঁসি হবে। সন্তানের মায়া, স্ত্রী মায়া ত্যাগ করে জনগণের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। ইতিহাসে এই টাইপের যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, তখনই বিএনপিতে যারা নেতৃত্বে ছিলেন তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আবার যখন গণতন্ত্র ব্যাহত হয়েছিল, বাকশাল কায়েম হয়েছিল, মানবাধিকার লুণ্ঠিত হয়েছিল, কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল মানুষ যখন, ঠিক তখনই সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে আবারও দেশের প্রেক্ষাপটে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাজির হয়েছিলেন।